জাপানে দীর্ঘদিন থাকতে থাকতে আমি মনে হয় চেঞ্জ হয়ে গেছি। আসলে আগে যেরকম হাসি খুশি থাকতাম এখন আর তেমনটা মনে হয় না। আগে আপনার সারাদিন হাসি খুশি থাকতাম, যখন যা মন চাইতো সেটাই করতাম, কিন্তু এখন জাপানে আসার পরে নিয়মের ফাঁদে পড়ে একদম নীরব হয়ে গেছি। জাপানে আসার পর প্রথম প্রথম মনে করেন সারাদিন ঘুরতাম, কত সুন্দর জায়গা দেখতেছেন, এই যে এরকম জায়গাগুলোতে সারাদিন ঘুরতাম, তারপরে বন্ধু বানাতাম। বন্ধু বানানো যদিও কঠিন এখানে, তারপরেও ছবি তুলতাম, ভিডিও বানাতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম। নিয়মকানুন অত একটা জানতাম না, কিন্তু দীর্ঘদিন জাপানে থাকার কারণে নিয়মের ফাঁদে পড়ে এখন মনে হয় অনেক নীরব হয়ে গেছি। মন খারাপ হলে বাংলাদেশে ধরেন আমরা কাজ বন্ধ করে দেই, বন্ধুদের সাথে কথা বলি, কিন্তু জাপানে এই সুযোগটা নেই। এখানে ভুল করার কোনো সময় নেই, বন্ধুও নেই। আপনি কারোর সাথেই নিজের মনের কথা শেয়ার করতে পারবেন না। এখানে দুঃখ প্রকাশ করা যায় না, সবই নিজের ভেতরে ভেতরে রাখতে হয়। এখানে সব কিছু নিয়মের উপরে চলে। 1 মিনিট টাইম আপনি যদি দেরি করে যান, নিজেকে নিজে অসম্মান করা। এমন একটা দেশ যেখানে আপনি সব কিছু সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু নিয়মের মধ্যে করতে হবে, আর এখানে যাই করেন সব কিছু সরকারকে ব্যাখ্যা দিতে হবে। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছেন, কোথায় গেছেন, এগুলো সব জাপানের সরকারকে জানাতে হবে। সো আপনারা যারা বাংলাদেশে এখন মানে একটু চঞ্চল টাইপের, তারা জাপানে আসতে পারেন। দেখবেন আপনিও নিয়মের ফাঁদে পড়ে একদম ভালো মানুষ হয়ে গেছেন, সব কিছু বুঝতে শিখে গেছেন, দায়িত্ব নিতে শিখে গেছেন। জাপান এমন একটা দেশ যেখানে মানুষ আনন্দ পেতেও অপরাধবোধ কাজ করে। জাপানে আনন্দ করা মানে সময় নষ্ট করা। আর জাপানিজরা হচ্ছে এমন যে ওরা সময়কে খুবই খুবই গুরুত্ব দেয়। মানুষ ছুটির দিনেও মনে করে যে আমার আরও কাজ করা উচিত ছিল। ও কিন্তু ইচ্ছা করে কাজ করে না, ও জাস্ট আপনার নিজের চিন্তা থেকে পালানোর জন্য কাজ করে, যেন নিজে একটু ভালো থাকতে পারে। জাপান এমন একটা দেশ যেখানে আপনি সময় কোনোভাবেই নষ্ট করতে পারবেন না, আর যদি করেন তাহলে আপনি লাইফে সফল হতে পারবেন না। এখানে টাইম মতো সব কিছু হয়। আপনি ছুটির দিনে ছুটি কাটাবেন, কাজের দিনে কাজ করবেন, সব কিছু টাইমের উপর ভিত্তি করে হয়। আগে আমি সবাইকে বোঝাতে চাইতাম আমি কি করতেছি, কেন করতেছি, কিন্তু জাপানে থাকার পর এখন আর ব্যাখ্যা দিতে ইচ্ছা করে না। কারণ জাপান আমাকে শিখিয়েছে যে বোঝে তাকে বলা লাগে না, আর যে বোঝে না তাকে বলেও লাভ নেই। জাপানে আসার পর আমার মনে হয় আমি আগের চেয়ে অনেক স্ট্রং হয়ে গেছি। মানে সেন্সিটিভ জিনিসটা হারায় গেছে। আগে বাংলাদেশে থাকলে কেউ যদি কাঁদতো আমার নিজেরই কান্না চলে আসতো, কিন্তু এখন যদি কেউ কাঁদে এখন আর আমি কাঁদি না, কারণ এখন আমি সমাধান খুঁজি। এই জিনিসটা আমাকে জাপান শিখিয়েছে। এখানে একাকিত্ব অনেক কষ্ট দেয়, কিন্তু এই একাকিত্বই আপনাকে শক্ত বানায়। এখানে কোনো একটা কিছু ঘটলে আপনি বিস্মিত হন না, কারণ আপনি জানেন আপনি যথেষ্ট। পরিবার ছাড়া জাপানে থাকা আসলেই কষ্টকর। এখানে হঠাৎ করে কেউ দরজা খুলবে না। ব্যাংক, অফিস, চাকরি সব কিছু নিজে নিজেই করতে হয়। এখানে একা থাকতে হয়, এখানে নিয়মের মধ্যে চলতে হয়। এখানে কোনো কিছুই আপনার নিজ ইচ্ছাতে করতে পারবেন না, কারণ দেশটা এভাবেই ওরা বানাইছে। জাপানের মানুষগুলো এমন, ওরা অনেক ভদ্র, কিন্তু ওরা আপনার বন্ধু না। ওরা হয়তো বা উপরে দেখাবে যে আপনার বন্ধু, কিন্তু ওরা আপনার বন্ধু না। ওরা ঠকতে ভয় পায়, আর যদি একবার ঠকে যায় আপনার সাথে আর কথা বলবে না। একবার যদি আপনার কাছ থেকে কোনো একটা মিথ্যা কথা শুনে ওরা কিন্তু সতর্ক হয়ে যায়, কারণ ওরা জানে আপনি মিথ্যা কথা বলেন। জাপানে আসার আগে বাংলাদেশে আপনি ভাবতেন যে একদিন সব হয়ে যাবে, আপনি অনেক বড় বড় স্বপ্ন দেখতেন, কিন্তু জাপানে আসার পরে আপনি বুঝেছেন যে এমনি এমনিই কিছু হয় না। ধীরে ধীরে নিয়ম মেনে কাজ করলে স্বপ্ন বাস্তবায়ন করা যায়। আপনার বড় স্বপ্নটা ভেঙে যায় না, কিন্তু ছোট হয়ে যায়।
তবুও এই ছোট ছোট স্বপ্নগুলো আপনাকে বাঁচতে শেখায়। জাপানে আসলে মানুষ কম কথা বলে, কাজ বেশি করে। আপনি এখানে থাকতে থাকতে বুঝে যাবেন যে এখানে বেশি কথা বলা জাপানিজরা পছন্দ করে না, জাস্ট ওরা রেজাল্টটা দেখতে চায়। আমিও এমন প্রথম প্রথম ধরেন অনেক কথা বলতাম, আড্ডাবাজি, ঘোরাঘুরি, তারপরে আপনার ভিডিও করা, এই সেই। কিন্তু যখন দেখলাম যে ওরা আসলে এগুলো পছন্দ করে না, ওরা শান্তিপ্রিয় মানুষ, তারপর থেকে আমিও কেমন জানি ওদের সাথে মিশে গেলাম। তারপর থেকেই কেমন জানি মনে হয় যে নীরব হয়ে গেছি। আপনি বলতে পারেন যে ভাই, জাপানে যাওয়ার পর যদি নীরব হয়ে যায় তাহলে জাপান যে লাভ কি? আসলে এটা খারাপ না, এটা হচ্ছে জাস্ট জাপান ইফেক্ট বলতে পারেন। জাপান আপনাকে খারাপ বানায় না, আপনাকে জাস্ট পরিণত মানুষ বানায়। আমি হয়তো বা অনেক নীরব হয়ে গেছি, চিল্লাচিল্লি কম করি, ঘোরাঘুরি কম করি, কিন্তু আমার মনে হয় জাপানে এসে আমি একটা পরিণত মানুষ হয়েছি, দায়িত্ব নিতে শিখেছি। আগে বাংলাদেশে মনে করেন আমার বাপ বলতো তোরে দিয়া কিছু হবে না, সারাদিন আপনার ওই যে ঘুরটি উড়াতাম, ক্রিকেট খেলতাম। বাংলাদেশে তো জানেনি কত কিছুই করে পোলাপানরা, তো আমিও তাদের মতোই ছিলাম। কিন্তু জাপানে এসে একটা সময় বুঝলাম আসলে ছেলে মানুষদের লাইফে দায়িত্ব নিতে হয়, কাজ শিখতে হয়, সব কিছু বুঝতে হয়। সো আপনি যদি পরিণত মানুষ হতে চান, জাপান আপনার জন্য বেস্ট চয়েস। তো সবাই ভালো থাকবেন। আমি হাসান এমডি রাকিবুল, জাপানের টোকিও থেকে। জানা।